নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আমি আজকে হলো সর্ষে ইলিশ রাঁধবো আর শাক ভাজি করবো। তা শাক কয়টা তো ধুয়ে তারপরে কাটিয়ে নিয়েছি। আর এই যে সর্ষে ইলিশের জন্য কয়টা কাঁচা জাল আর 2 চামচ সর্ষে আর 1 টিপ মতন জিরে বাইটিয়ে নেবো, বিলিন্ডারে দিয়ে দিছি। দিয়ে এখন বাইটিয়ে রেখে দেবো। তারপরে এখন চলে আইছি রান্নাঘরে। এখন তেলের পরে দিয়ে দিছি সম্বরা হলো কালো জিরে আর দেবো হলো কাঁচা জাল। আর রানবো হলো প্রথমে শাক কয়টা ভাইজে নেবো আর কি। তখন এই যে কালো জিরের পরে কাঁচা জাল দিলে কিন্তু ফাইন সুন্দর একটা গন্ধ বেরোয়। আর এই শাক হলো কালো জিরে আর এরকম হলো কাঁচা জাল দিয়ে ভাজলি পরে হেব্বি লাগে খাতি। পেঁয়াজ রসুন দিয়ে রানলেও ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হয় যে কালো জিরে আর কাঁচা জাল সম্বরা দিয়ে শাকটা ভাজি করলে ফাইন লাগে। এখন শাকের মধ্যে আবার আমি একটা আলু কুচোয় দিছি। আর শাকের মধ্যে আলু কুচোয় দিছি কারণ হলো আমার মনে আবার শাক ভাজাটা ভালো খায়। আলু দিলি পরে ও খুব পছন্দ করে, মানে খুব ভালোবাসে খায় আর কি। আর আমার কাছেও কিন্তু শাকের মধ্যে আলু দিয়ে একটু ভাজি করলে ফাইন লাগে। আর যদি ঘন্ট করি তাহলে আর আলু ঠালু দিই নে, এমনি হলো শাকে একটু জল দিয়ে দিই, দিয়ে ডাইকে তারপরে গুটিয়ে গাইটে নেড়ে ছেড়ে নামাই দিই। তা যাই হোক, আজকে যেহেতু বাঁচবো জল টল আর কিছু দেবো না, এর মধ্যে কিন্তু লবণ দিয়ে দিছি। লবণ দেওয়ার পরে যেটুক জল বেরোয় সেইটুক জলেই সেদ্ধ হয়ে যাবে, ভাজি হয়ে যাবে। আর এবার একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে তারপরে নেড়ে চেড়ে ভাজদি কিন্তু ভাজা হয়ে যাবে। আর এতে কিন্তু বেশি জোরে জাল দেওয়া যাবে না, বেশি জোরে জাল দিলে কি হবে, শাকটা তাড়াতাড়ি পুড়িয়ে যাবে আর সেদ্ধও হবে না আলু কয়টা, বুঝেছেন? আর এই যে এইভাবে শাক কয়টা নেড়ে ছেড়ে ভাজা হয়ে যাবে। আর দেখেছেন একটু জল বেরোইছে, ওই জলেই কিন্তু শাক কয়টা সেদ্ধ হয়ে যাবে না। আর এই যে এখন কিন্তু শাক কয়টা ভাজা হয়ে গেছে, এখন নামাই রেখে দেবো। আর শাকটা একটু তলে লেগে লেগে যাচ্ছিলো বলে কড়াইটা একটু ধরলাম, নালি কড়াইটা নড়বার করতেছিল। যাই হোক, আলু দিয়ে একটা হলো মানে হাতা দিয়ে গুঁতো দিয়ে দেখলাম যে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে শাক কয়টাও আমি নামাই দেবো, গ্যাসটা অফ করে দিয়ে তারপরে চলে যাবো হলো সর্ষে ইলিশ রান্না করতে। তাই যে শাক কিন্তু অল্প একটু হয়ে গেছে, প্রথমে মনে হচ্ছিল কতখানি শাক। আর এই যে বাটিতেই নামাই রেখে দিছি, এখনই হলো মাছটা চাপাবো আর কি, সর্ষে ইলিশটা। আর এদিকে কিন্তু হলুদ লবণ তো মাখাই রাখিলাম দেখিলেন। আর এলো সম্বরাই দিয়ে দিছি কালো জিরে আর কয়টা এমনি জিরে, মানে সাদা জিরে আর কি। এই 2 রকম জিরে হলো সম্বরা দিছি। আর এর মধ্যে হলো কয়টা কাঁচা জাল দিয়ে দেবো। কাঁচা জাল কয়টা আমি ফাইড়ে দিইনি, কাঁচা জাল কয়টা হলো মাঝখানেতে ভেঙে দিছি। আর এমনি তো জাল কয়টা বাটিছি ওই যে সর্ষে আর জিরের সাথে। আর এতে প্রথমে হলো আমি মাছ কয়টা দিয়ে দেবো তেলের পরে। আর মাছ কয়টা তেলের পরে দিলাম কি জন্যই জানেন? ওই মাছ কয়টা হলো কাটা ছিল ফ্রিজি, ওই জন্যই। আর যদি আস্ত মাছ বের করে কাটতাম তাহলে হলো আজকে হাতে মাখাইয়ে তাই হলো সর্ষে ইলিশ করতাম। তা যাই হোক, এই যে কাটিয়ে মাছ হলো ফ্রিজে রেখে দিলে কিরম একটা গন্ধ লাগে, সেই জন্যই মাছটা একটু তেলের পরে এপিট ওপিট করে ভাইজে নেব। খুব যে বেশি ভাজবো তাও কিন্তু না, এপিট ওপিট কোনো রকম একটু উল্টোই পাল্টাই নেব সেইভাবে। আর মাছ কয়টা কিন্তু আমি হাত দিয়ে কড়াইয়ের মধ্যে দিইনি, আমি কিন্তু হাতা দিয়ে দিছি। হাতা দিয়ে দিলেই সুবিধা আছে, কারণ হাত দিয়ে দিতে গেলে অনেক সময় হাতে হলো তেল টেল ছুটে লাগে। আর হাতা দিয়ে দিলি সেই তেলটা ছুটে দিয়ে আরও ভয় থাকে না, আর ওই বারবার হাতও ধোয়া লাগে না মাছ তেলের পরে দিয়ে। মাছ তেলে হাত দিয়ে দিতে গেলে ধরেন হাত কান ধুতি হবে বারবার, তা সেই কাজটা করা লাগে না। যাই হোক, এই যে সেই বাটা দিয়ে দিলাম, সর্ষে বাটা আর জিরে বাটা ঝাল বাটা দিয়ে এবার এলো জল দিয়ে দেবো খানিকটা, দিয়ে জাল দিয়ে দেবো। আর গা মাখানো জল করতে চাইলাম, কিন্তু এর মধ্যে একখান কাহিনি ঘটে গেছে সর্ষে ইলিশি। কাহিনিটা হলো কি, মানে আমার লবণ এলো বেশি দেওয়া হয়ে গেছিলো। আর এই সর্ষে ইলিশির মধ্যেই জল দেওয়ার পরে আমি লবণ হলুদ তো দিয়ে দিছি, আমার হলো লবণের আন্দাজ মানে আমি টের পাইনি। মনে করিলাম যে মনে হয় ঠিকঠাক হবে না, কিন্তু আজকে কি জানি কি করে লবণ বেশি হয়ে গেছে। আর এই যে ঝোল এখন জাল হচ্ছে, আর ঝোল কিন্তু ফুটে গেছে। ঝোলটা মনে করিলাম কি একদম শুকনো শুকনো করব, বেশ মানে তেল তেল ভাব আসবে, গার মানে মাছের গায়ে একটু বাইসে বাইসে থাকবে তেলটা, কিন্তু সেইভাবে আর হইলো না। এখন কি করা, ঝোল যদি পুরো আমি শুকোয়ে তেল করতে যাই তাহলে সে লবণে পুড়িয়ে যাবে না, সে আর মাছের ঝোল খাওয়াই যাবে না। ওই জন্যই বাধ্য হয়ে আজকে মাছের হলো ঝোল করতে হলো। আর হলো ঝোল না করে তো উপায় নেই, কলামি আর নিজে রানলি যে সবসময় ভালো হবে তাও তো না। 2-1 দিন তো 19-20 হতেই পারে লবণ ঝাল কম বেশি, মানে আগুন জালের কাজ, বুঝেছেন? আর সবাই তার সে গ্যারান্টি দিয়ে করতে পারবে না যে আমার রান্না একদম 100-তে 100 হবে। এখন যাই হোক, লবণ বেশি হলে কিছু করার নেই, ওই জন্যই জল রেখে দিছি। জল রাখাতে আর লবণটা বেশি বোঝা যাচ্ছিল না। তা যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, টাটা।